পাঞ্জাব ম্যাচে হারের পর আর চুপ করে বসে নেই কেকেআর ম্যানেজমেন্ট। গুজরাটের বিরুদ্ধে নামার আগে দলের ভিতর হচ্ছে বড়সড় রদবদল। রাহানে নাকি কয়েকজন সিনিয়র প্লেয়ারকে জানিয়ে দিয়েছেন তাদের আর প্লেইং 11-এ জায়গা নেই। কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার এবার হতে চলেছে দলের বাইরে, আর তার জায়গায় টিমে ফিরছে মঈন আলীর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা সত্যি কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পারে। কেকেআর কি তবে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চলেছে, প্লে অফে ফিরতে চলেছে? এটাই কিন্তু তাদের শেষ সুযোগ। কেকেআর দলে কোন কোন প্লেয়ার যুক্ত হচ্ছেন, কি স্ট্র্যাটেজি তৈরি করছে কেকেআর, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানাবো। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে যেতে হবে। পাঞ্জাবের বিরুদ্ধে এমনভাবে লজ্জাজনক হারের পরেও কিন্তু কেকেআর এখনো পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। সামনে রয়েছে আরও 7টা ম্যাচ, মানে এখনো পর্যন্ত সুযোগ রয়েছে তাদের কাছে ঘুরে দাঁড়ানোর। কিন্তু এখন দরকার শুধুমাত্র কিছু সঠিক সিদ্ধান্তের। রাহানের অধিনায়কত্বে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবার নতুনভাবে ভাবছে কাদের বাইরে রাখবে, কাদের দলে আনবে, সমস্ত কিছুই কিন্তু নতুনভাবে তৈরি করছে তারা। সবচেয়ে বড় খবর, দলের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার তাকে কিন্তু বাদ দেওয়ার পরিকল্পনা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এটা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন? কমেন্টে অবশ্যই জানান। প্রথম যে পরিবর্তন কেকেআর করতে চলেছে সেটা হচ্ছে গুরবাজকে ফেরানো হচ্ছে ওপেনিংয়ে। গুরবাজ টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন এবং কেকেআর এর হয়ে খুব ভালো পারফরমেন্স করে দিয়ে গেছে তিনি। কুইন্টন ডিককের বারবার ব্যর্থতার পরে কিন্তু তাকে দলে রাখা হয়েছে, তাই গুরবাজকে আমরা ওপেনিংয়ে দেখতে চলেছি পরের ম্যাচে, এটা একদম কনফার্ম। মিডিল অর্ডারে আসছে মনীষ পান্ডে। মিডিল অর্ডারে একটা বড় ভরসা হতে পারে কিন্তু মনীষ পান্ডে, কারণ হচ্ছে পাঞ্জাব, লখনৌ, আরসিবি প্রতিবারেই মিডিল অর্ডারে সবচেয়ে বেশি ধস নেমেছে কলকাতার দলে। আর একজন অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটসম্যান থাকা দরকার খুবই, যেটা কেকেআর এর কাছে নেই। যেটা আমরা ভেবেছিলাম হয়তো ভেঙ্কটেশ আয়ার কিছুটা হলেও পারবে, তার জন্য তাকে এত কোটি টাকা দিয়ে রিটেন করা হয়েছে, কিন্তু তিনি তার পারফরমেন্স দেখাতে পারছেন না। তাই এই ম্যাচে শোনা যাচ্ছে তার পরিবর্তে হয়তো মনীষ পান্ডেকে খেলিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে মঈন আলীকে কিন্তু দলে ফেরানো হচ্ছে। মঈন আলী একজন ব্যাটার তো বটেই, তার সাথে তিনি ভালো স্পিন বলও করতে পারে। তার উপস্থিতিতে টিমে একটা ব্যালেন্স আসে, একটা কম্বিনেশন, ভালো কম্বিনেশন কেকেআর পায়, কিন্তু সেটা ম্যানেজমেন্ট বুঝতে পারছে না। তবে আশা করা যায় গুজরাটের ম্যাচে আমরা তাকে দেখতে চলেছি। তাছাড়া মেন্টর ব্রাভো এবং হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু একটু বেশি সিরিয়াস হতে হবে। ডাগ আউটে চুপচাপ বসে থাকলে হবে না, বাইরে থেকে প্লেয়ারদের বুঝিয়ে দিতে হবে যে কি করতে হবে, কখন থামতে হবে, কখন ব্যাট চালাতে হবে, সমস্ত কিছুই তাদেরকে বাইরে থেকে বোঝাতে হবে। কারণ তার জন্যই তোমরা কোচ। কোচ মানে হচ্ছে একজন গার্জেনের মতো, তিনি সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেবেন, তারপর তিনি করবেন। একটা ঘটনা মনে আছে, যদি আপনারা লক্ষ্য করেছেন কালকের ম্যাচে, যখন চাহালের ওপর রাসেলের আক্রমণ চলছিল তখন রিকি পন্টিং উঠে নিজে বলছেন, বোলারদের নির্দেশ দিচ্ছেন তিনি। এই কাজটা কেকেআর এর কোচিং স্টাফেদের কিন্তু করতে হবে। এটা আমরা আশা করছি কেকেআর এর কোচিং স্টাফেদের কাছ থেকে। এই কাজগুলো কেকেআর কে করতে হবে, না হলে তারা কোনোভাবেই জিততে পারবে না। এই সব পরিবর্তন যদি সত্যিই বাস্তবে আনা যায় তাহলে কেকেআর কি নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার কি মনে হয় কেকেআর কি প্লে অফে পৌঁছাতে পারবে? এই পরিবর্তনগুলো কেকেআর এর জন্য কি টার্নিং পয়েন্ট হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।